তোমরা ভালো কইরা শোনো, আজকে জানো আমাগো বাড়িতে আমেরিকান মাছ রান্না হয়েছে। তোমরা হয়তো ভাববা যে আমেরিকা দিয়া মাছ আইনা রান্না করে, বাবারে বাবা কি ক্ষমতা। আরে হনো হনো, আমেরিকা দিয়া মাছ আনি নাই, আসলে ওই মাছটার নামই হয়েছে আমেরিকান রুই। তোমরা কি এই আমেরিকান রুই কোনো দিন দেখছো নাকি? যদি না দেখা থাকো তোমাকে পরে একদিন এখন গোটা মাছ আইন নাই, তারপরে আমি তোমাকে ভিডিও করে দেখামু হানে আমেরিকান মাছ বাবু, দেখবার কেমন লাগে। কি আর করব, মাছটা গোটাই কিনছিলাম, কিন্তু জানো এই বৃষ্টির জ্বালায় আজকের মাছটা গোটা তোমাকে দেখাইতে পারি নাই। একবারে এমন বৃষ্টি নামছে যে কি আর কব তোমাকে। তা যাই হোক, চললে এই রেসিপির দিকে শোনো। আজকে কিন্তু রেসিপিটা একটু গন্ডগোলের রেসিপি হয়েছে। যদি কও কেন, আমেরিকান বাবু তো বেশ নাদুস নুদুস পেট মোটা দেখা সুন্দর দেখা আনছি, আইন নাই তো আমি ঠকছি কেন জানো? কারণ ওই মাছটা যে কাটছি মুই, অমনি দেখি কি মাছের অর্ধেক বাইরে হয়েছে ডিম। মানে 1 কেজি 200 গ্রাম ওজন হয়েছে, আর মনে হয় 400 গ্রাম হয়েছে ডিম। তাইলে কও দেখিনি, বাড়িতে আমরা এতগুলান মানুষ, ওইটুক মাছে কি আমাকে হয়? তাই আর কি করা যাবে, তাই চলো ওই আমেরিকান বাবু মাছ আর ওই আমেরিকানের প্যাডের মধ্যে থাহা ডিম হেইয়া দিয়ে আজকে কি রেসিপি রান্নলাম তোমাকে লগে শেয়ার করি। কি আর কমু, আজকে 2টা দিন ধরে এমন বৃষ্টি নামছে, বাড়িঘর দুয়ার সব পছাইয়া দেছে। আর এই বৃষ্টির মধ্যেও আমার তো আবার কাঠের রান্নার অভ্যাস, সেই কাঠের গোড়াতেই যাই আগুন জ্বালাইতে হয়। তা শোনো, সকালবেলাতে রাঁধছে আজকে আমার দিদায় কুমড়া শাকের তরকারি আর আমরা দিয়া মুসুরির ডাল। আর মুই গেছিলাম বাজারে, তা আইয়া দেখি কি ওইয়া দিয়া কটা নাহে মুহে খাইয়া পোলাডারে স্কুলে পাঠাইয়া খাওয়াইয়া তারপরে চইলা গেছিলাম মাছ রান্নার দিকে। তো সকল কথা তো শুরু হইল, এবার চলো আসল রেসিপিটার দিকেই যাই। প্রথমে মাছ দুটারে কাইটটা কুইটটা ভালো কইরা ধুইয়া নিয়ে আইছি, আর ওই কাঠ উনানের মধ্যে গুতাইয়া ভইরা দিছি কটা পাটকেডি। সকালের আগুন ছিল তো উনানে, তা এমনি ধইরা গেছে, দাউ দাউ করে আমার উনানে এমনি জ্বলছে। তারপরে সেই মাছগুলা ভাজতে আবার কি করছি, মাঝখানে একবার ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচাইয়া একটা বাড়ির মধ্যে একটুখানি আটা আর একটু চাইলের গুঁড়া দিয়া সেই পেঁয়াজটারে ভালো করে চটকাইয়া ডিম দিয়া ভালো করে একটা থকা বানাইয়া নিছি। কারণ এইটার মধ্যে আবার বড়া করতে হবে, একটু চাইলের গুঁড়ার একটু বেসন না দিলে হয় না। তা আমাকেও তো আবার আমার ছোটো বাবু আবার বেসন খান না, এর লেগে আবার একটু আটা দিই মুই। আর আমার হয়েছে হগল দিকে জ্বালা, কেটা কি খাবে আর কেটা কি খাবে না, হেইয়া জোগাড় করতে করতেই আমার আর ভিডিও করার একটু টাইমও পাই না জানো। কি কুত্তার নাহান হাঁপাইয়া আমি ভিডিও করি, তা আর কি কব তোমাগো। তা চলো, সেই মাছ ভাজতে তো আবার এইদিকে ডাটা কাটছি, আলু কাটছি, আদা ছাড়াইছি, এইগুলো তো সব রেডি করে লাগবে, কারণ ডাটা দিয়ে আলু দিয়ে আর আমেরিকান বাবুরে দিয়ে আজকে ঝোল হবে। তা দেখো মাছগুলা তো মুই লাল লাল করে ভাইজা নিছি, আর মাছ তো হয়েছে কয় পিস, কিন্তু লোকও বেশি। আজকে আবার আমাগো বাড়ি কুটুম আইছে 3 জন, হের লেগে আমি আবার কি করছি, রিক্স নিতে চাই নাই, খাওয়ার বেলায় যদি না হয় মাছে। তারপরে দেখো মাছগুলা টাক করে ভাইজা মাথা 2টারে দিয়া দিছি তেলের মধ্যে। আর মাছের চোখ তো আমার চোখের দিয়াও বড় বড়, আমার দিকে গোল গোল করে তাকায়া কইতাছে, শম্পা আমারে তো তেলে তুই দিছিস, তোরও আমি তেলে দেব, তুই রেডি হইয়া থাকিস। তা যাই হোক, মাথা 2খানো ভাইজা তুইলা রাখছি। তারপরে যে মাছের ডিমটা আমি মাহাইয়া থুইছিলাম না, সেইটারে তেলের মধ্যে দিয়া ভালো কইরা বড়ার আকারে ছোট ছোট কইরা ভাইজা নিছি। কেন কও তো, ওই মাছের ডিমের মধ্যে যদি আবার ঝোল না যায় না, তাইলে আবার মোর দিদায় ক্যাকা করবে হানে, এই মাছের ডিম ভালো কইরা ভাজিস নাই, মাছের ডিমের মধ্যে ঝোল ঢোকে নাই, খাইতে ইয়া সাবা লাগে। আর কি কমু কও তো, বাঙালগো খুব দোষ খাওয়ানো হয়। তা চলো, ওই যে আমার কারবারটাই হয়েছে বুইড়ি নিয়া, তা সব বুইড়িগুলার মনের মতনই একটু রান্নার চেষ্টা করি, নাইলে আজ আছে কাইল নাই, চইলা গেলে আবার আফসোস করবো হানে যে আমার দাদু দিদারে খাওয়াইতে পারলাম না। তা চলো দেখো, মাছ মুছ ডিমের বড়া বুড়ি সব ভাজা ভুজা আমার কমপ্লিট। এরপরে ওই যে আমি আলু আর ডাটা কাইটটা রাখছিলাম না, এই মাছ ভাজার সময় একটু তেলটা বেশি দিয়া দিছিলাম। তারপরে কি করছি জানো, এর মধ্যে 2টা শুকনা লঙ্কা আর জিরা ভালো করে ফোড়ন দিয়া তারপরে আমি চাপাইয়া দিছি আর একখান কড়াইতে। কি করব কও, এইদিকে বৃষ্টি নামছে, এইদিকে পোলার আজকে স্কুল দিয়ে চল যাবে 1টার সময়, আমার তো আবার এইদিকে হয়েছে তরাস, আমার আবার না আদা খেসা হবে হানে রান্দা দিয়া মোর ভিডিওটাই হবে না।
তাই আমার 2 উনানে আজকে 2 কড়াই চাপাই দিছিলাম, ওই মাছের তেল খানিক উড়াইয়া নিছি, কারণ আমি ভাবছিলাম কি মাছ আর ডিম ভাইজা যে তেলটা থাকবে এর মধ্যেই আমি আজকে রানবো তরকারিটা। কিন্তু কি করবো, ওই মাছের যে আমার ভাজাটা হয়েছে অমনি আমি তেলটা আর একখান কড়াইয়ের মধ্যে দিয়া ওই ফোড়ন দিয়া ডাটা আলু চাপাইয়া দিছি ওই পাশের উনানটাতে। আর এই পাশে যে মাছ আর ডিম ভালো কইরা মুই ভাইজা নিছি। কি করব, অনেকখান তো ডিম হয়েছে, ভাজতেও টাইম লাগবে, মাছের ডিমের বড়া একটু ভালো কইরাও ভাজা লাগবে, আবার কুটুম হবে বাড়িতে, যদি একটু তরকারিটা টেস্ট না হয়। দেখো মাছ আর ডিমে এই খাউবা গামলাটা বইরা গেছে একবারে, দেখছো? তা কতটি ডিমের বড়া হয়েছে। তা ডিমের বড়ার মাছটা যেই ভাজা হয়েছে না, ওই কড়াইটা নামাই দিয়া ওই পাশে আমার ওই জাদুর হাঁড়িটার মধ্যে জল চাপাইয়া দিছি, মাছের ঝোলে তো জল দেওয়া লাগবে। তারপরে দেখো কি করছি, লবণ হলুদ দিয়া ডাটা আলুটারে ভালো কইরা কষাইতে হবে, মানে লাল লাল কইরা ভাজা নিতে হবে। তা কি করব জানো, দোষের আর শেষ নাই, রান্দা না হইলে কবে কি ওই ভিডিও করে রাঁধতে যাইয়া হের লেগে রান্ধন ভালো হয় না। এই দিকেও পরানে আমার ডর লাগে তরকারি যদি আবার ভালো না হয়। তারপরে ওই দেখো আদা জিরা আর হয়েছে শুকনো লঙ্কা বাটা, এইয়া দিয়ে আমি ভালো কইরা কষাবো। আর তোমরা তো জানো মুই কাঠে রান্ধি, এর লিগে সবসময় ফ্রেশ ভিডিও হয় না, ওই কাঠের ধুমা ঢোকে, এই ঢোকে সেই ঢোকে, কি আর কব তোমাকে ধারে। তারপরে এই পাটকাঠির ধুমাগুলা না খুব জ্বালায়, কিন্তু কি করব কও। আবার জানো এই দেখো এখানে সব পাট কাটা শুরু হয়ে গেছে, আর কদিন পরে এই পাট পচাইতে দেবে হ্যাঁ পুকুরে নদী এই নালাতে খালে বিলে, আবার হেহান দিয়ে আমার পাট কাটি আবার উড়াইতে যাওয়া লাগবে। কিন্তু তোমাকে দুঃখের বিষয় হলো এই পাট কাটি উড়ানোর ভিডিও আমি তোমাকে দেখাইতে পারবো না, কারণ আমার তো আবার ক্যামেরা ধরার মানুষ নাই। হের লেগা যদি আমাকে বাড়ির মানুষটা বাড়ি থাকতো তাইলে আবার কইতাম একটুখানি আমার ক্যামেরাটা ধইরা দাও, দেখুক তোমার বউ ক্যাম্বায় পচা পুকুর দিয়া পাট কাটি উড়াই উড়াই হারা বছর রান্দার লেগে শুগাইয়াত হয়। তো যাই হোক বন্ধুরা, এইসব কথা বাদ দিলাম, ভালো কইরা ডাটা আলু আর ওই মশলাটা কষাইয়া ওই যে আমার জাদুর হাড়ি নামাইয়া থুইছি, কেন কও তো এই পাশে আবার ভাতের হাড়ি চাপাইছি, তার মধ্যে গরম জল দিয়া দিছি। দেখো যেই গরম জলটা দিছি না, আর আমার তরকারিটা টকবক করে ফুটবার নাকছে, কেন কও তো গরম জলের একটা পাওয়ারই অন্যরকম থাকে। আর ঠান্ডা জল দেবে না ডাটা আলু হিড্ডাইয়া বইতো, ও ফোটা তো দূরের কথা। যখনই আমার ডাটা আলু ঝোল সব ফুটে উঠছে, একে একে আমি ওই মাছের ডিম ভাজা আর হয়েছে এই মাছ ভাজা সব ঝোলের মধ্যে দিয়া দিছি। দেখো দেখিনি কি সুন্দর কালার হয়েছে আমার তরকারিটা, দেখছো? একবারে ট্যাক কালার, মনে হবে হোটেল দিয়ে কিনে আনছে মাছের ঝোল ডাটা আলু দিয়া। দেখছো একবারে হোটেলের মতন রান্না হয়েছে না। এই দেখো লাস্টে দিয়া দিলাম একটু ভাজা জিরা বাটা, কেন কও তো আমার দিদাই আবার একটু ভাজা জিরা বাটার তরকারিটা ভালো খায়, এর লেগে আমরাও অভ্যাস হয়ে গেছে, আমরাও দিয়া দিছি এই ভাজা জিরা বাটা। তারপরে এই যে নামাইছি, এবার মাছের ডিম দিছি, তো হের লেগে তরকারি ঝোলটা না বন্ধুরা বেশি গাঢ় করবো না, একটু পাতলাই থাকবে, কেন কও তো নাইলে ওই মাছের ডিমের বড়াটা যখন ঝোলটা টানবে না তরকারিটা একবারে হুগাইয়া যাবে। আর বাড়িতে তো আজকে লোক বেশি, হের লেগে আজকে একটুখানি এই মাছের ঝোলটা এরমই পাতলা রাখলাম। আসলে সবসময় যদি রিচ খাবার খাই তাহলে স্বাস্থ্যকর খাবারও তো খাওয়া লাগবে। আর বাড়িতে যখন পোলা পান বুড়া ধুরা নিয়ে আমার মেলা, তাইলে আমার তো হেই মতনই কাজ করা লাগবে। দেখো আমি নাই তরকারিটা দাঁড়াইয়া ঢালতে গেছিলাম, কিন্তু দাঁড়াইয়া ঢালতে গেলে আমার কড়াইয়ের মধ্যে পড়বে, হের লেগে মুই কি করছি মোবাইলটার মধ্যে পড়বে, হের লেগে মুই কড়াইটারে পাশে নামাইয়া থুইয়া তারপরে আমি এই দেখো দেখিনি হাতা দিয়া উড়াইতেছি। আমি হইলাম যোগ্যতার রাধামণি, কড়াই দিয়া ঢালতে পারবো না, তা কি হয়েছে হাতা দিয়াই উড়াইয়া নেব। পারবো না মানে কি করতেছি জানো, ওই বাইসা এক গামলার মধ্যে বড়া দিয়া আলু দিয়া ডাটা দিয়া ঝোলটা উড়াই রাখবো, আর আরেক গামলার মধ্যে মাছটা উড়াইয়া রাখবো। নাইলে যখন ওই মাছের ডিমের বড়াটা উড়াইতে যাবো না তখন ওই মাছ খান যাবে ভাইঙ্গা, আবার যদি মাছ খান উড়াইতে যাই তাহলে বড়া খান যাবে আনে ভাইঙ্গা। কয় না আমি হইলাম শাকের করাত, আগদেও কাটবো যাইতেও কাটবো, এইটাই হয়েছে দশা। তা বোঝোই তো সব দোষ তো আর কম হবে না হানে। এই লোকজনের সামনে একখান যদি বড়া ভাঙ্গা যায় তাইলে তো আমার কলজাটাই ভাঙ্গা যাবে হানে, তাইলে আমি ভাববো হানে কি হবে হানে। সবার যদি একখান করে না হয় বড়া। এই দেখো এই বড় গামলাটার মধ্যে থুইছি মাছের বড়া দিয়া, আর এই ছোটো গামলাটার মধ্যে থুইছি মাছ। তোমরা যদি দেখতে চাও আমার তরকারির কালারটা, এই দেখো দেখে নাও, দেখছো কারে কয় রান্দা। আমার ধারে শিক্ষা নাও আমার রেসিপিটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।